কালগড়া গ্রামের এই মাহফিলের একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খুবই ভালো আমার অন্তর থেকে আমি কালগড়া গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই, কারণ তারা এই সিস্টেমটা করছে কি জানি না, আমি আসলে এই সিস্টেমটা করছে নাকি এমনিতে হয়ে গেছে। তো আমি জানি যে অন্যান্য এলাকার ভিতরে সবচাইতে জ্ঞানী এবং শিক্ষিতর মধ্যে কালগড়া গ্রাম কিন্তু উপরে রয়েছে। আর এখানে আরেকটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে, এই বিষয়টা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগছে, কারণ হয়তোবা এটা কমিটি বলতে পারবে ভালো বিষয়, কিন্তু আমি ভালোভাবে বলতে পারি না, কিন্তু এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে আর কি। এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম কবরস্থান অর্থাৎ কালগড়া গ্রামের কবরস্থানের যে মাহফিলটা আছে ওই মাহফিলের গেটের সামনে আমরা আছি। এটা দেখতে পাচ্ছেন কালগড়া গ্রামের যে মাহফিলের গেট এটা। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগছে এই গেটটা। আশা করি যে কোনো মানুষ দেখলে পছন্দ করবে, এবং যেভাবে সাজাইছে বা গেটটা যেভাবে করছে মানে পছন্দ করার মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, এবং এটা দিয়ে 2 মিনিট 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই প্যান্ডেলে। চলেন আমরা প্যান্ডেলের ভিতরে যাই। তো এর ভিতরে আপনাদেরকে কিছু কথা বলে দেখেন, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও করে থাকি, তবে সবচাইতে বেশি শেয়ার পাইছে এবং ভালো রেসপন্স পাইছে হচ্ছে শ্রীরামপুরের যে মাহফিলটা আছে ওই কবরস্থানের, শ্রীরামপুরের যে মসজিদের যে মাহফিলটা ছিল, কেন্দ্রীয় মসজিদের ওই মাহফিলটার মধ্যে ওনারা অসংখ্য পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করছে। হয়তোবা ওনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো এই ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্ততপক্ষে আপনাদের গ্রামের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেক প্রবাসী ভাইয়েরা আছে ভিডিওগুলো দেখতে চায়, তো তারা দেখতে পাবে যে তাদের মাহফিলটা কেমন হইলো। বেশিরভাগই কিন্তু মাহফিলের মধ্যে প্রবাসীদের অবদানটাই কিন্তু বেশি থাকে, তো তারাও একটু দেখতে চায় যে মাহফিলটা কেমন হয়েছে বা কি আসবে সহ গেটটা কেমন হইলো, লাইটিং কেমন হইলো। তো উপরে দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছি, প্রায় 1 মিনিট হাঁটার পরে এই লাইটিং দিয়ে আমরা হাঁটলাম, খুবই ভালো লাগলো, একটু অন্যরকম একটু লাগলো। তো আমরা চলে আসলাম প্যান্ডেলের গেটের মধ্যে। এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, ওই যে দেখেন এখানে কিছু যুবক ভাই দাঁড়ায় ওয়াজ শুনতেছে, এবং সামনে কিছু যুবক ভাই ওয়াজ শুনতেছে। চলেন আপনাদেরকে একটু আমরা প্যান্ডেলের ভিতরে ওয়াজ শোনাই, চলেন আমরা একটু ওয়াজ শুনে আসি। আপনারা বসে যান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা বলে আলোচনার একটা পরিবেশ পেয়েছে, ঠিক কিনা বাবা? শরীরের মধ্যে একটা ভাব আইছে না? মারহাবা বলে। আজকে সারাটা দিন তো একটা শীতের মতো, যেহেতু রৌদ্র নাই, আমি আসি কি বড় টেনশনে ছিলাম মানুষ শীতের মধ্যে মাহফিলে আসবে কিনা। দেখলাম যে আমি আসি কি আইসে মাশাআল্লাহ মারহাবা বলে। উপস্থিতি ভালো। আমার পরে আসবেন মাওলানা আলম মিশন যুক্তিবাদী সাহেব, তারপরে আছেন। তো মাশাল্লাহ মন দিয়ে সবাই ওয়াজ শুনতেছে। আপনারা একটু ওয়াজ শুনলেন, তাকবীর দিল, আপনারা শুনলেন। এখানে সবাই মনোযোগ সহকারে আলোচনাগুলি শুনতেছে। এখানে খুবই ভালো লাগলো যে আমি এখানে এসে অনেকগুলি মানুষ পেলাম এবং চুপ করে বসে আছে। দেখেন আরও মানুষ কিন্তু প্যান্ডেলের ভিতর প্রবেশ করতেছে। এটা হচ্ছে আপনাদের প্যান্ডেল অর্থাৎ স্টেজ। স্টেজটা বলতে গেলে খুবই অসাধারণ হয়েছে। গেটটাও আমার কাছে খুবই ভালো লাগছে। ব্যক্তিগত মত আমি প্রকাশ করে থাকি, আপনাদের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, তবে ব্যক্তিগত মত অনুযায়ী এটা আলহামদুলিল্লাহ গেটটাও অসাধারণ হয়েছে এবং তাদের স্টেজটাও অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। তো চলেন আমরা একটু কবরস্থানের মাহফিল, যেহেতু কবরস্থান থেকে ঘুরে আসি। তো এখানে কবরস্থানে প্যান্ডেলটা আসলে কোনো দরজা আমি পাই না কবরস্থানে ঢোকার জন্য। দরজা যেহেতু ঢাকা ছিল, তো এক ভাইকে আমি বললাম, ওই ভাইটা আমাকে খুবই সহযোগিতা করছে। আমার মাহফিলের ব্লগ বলেন, বিভিন্ন ব্লগ বলেন, এই ব্লগের মধ্যে এই প্রথম কোনো ভাই আমাকে এইভাবে সহযোগিতা করলো। কালগড়া গ্রামের এক যুবক ভাই আমাকে নিয়ে আসলো যে ভাই এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে গেটটা, তো এদিক দিয়ে প্রবেশ করা যাবে। আমার মতে এই কবরস্থানের বরাবর যদি একটা মানে ফাঁকা জায়গা রাখা যায়, তো হয়তো বা মানুষ আইসা কবরস্থানে প্রবেশ করতে পারতো। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে তেমন একটা হয় না, এটা হচ্ছে কবরস্থানের মাহফিল অর্থাৎ কবরস্থানের ভিতরে 2-4টা লাইট দিলে আমার ব্যক্তিগত মত অনুযায়ী খুবই ভালো হইতো। কমিটি হইতো বা তারা কোনো কারণবশত হইতো বা করছে, এটা আমি জানি না। আপনারা জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওই যে প্যান্ডেল আর গেট, অর্থাৎ গেটের সামনেও কাপড় দিয়ে ঢেকে দিছে, একটু ফাঁকা ছিল, ওই ফাঁকাটা দিয়ে আমরা এখানে প্রবেশ করছি। ওই ভাইটা, ওই যে দেখেন তৌহিদের পাশের যে ভাইটা, এই ভাইটা আমাকে সহযোগিতা করছে আর কি। তা আমার মতে এখানে কিছু লাইট দিয়ে দিলে ভালো হইতো, যেহেতু কবরস্থানের মাহফিল, সবাই কবরস্থান দেখতো। এইটা মনে হয় যে লাশ রাখে অর্থাৎ বা বিভিন্ন জিনিসপত্র রাখে বৃষ্টি আসলে, এই ঘরটা আমি যদি সত্যি বলে থাকি, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ঘরটার কাজ কি। আমরা জানি লাশ টাস রাখে বা এই জন্যই মনে হয় বানানো হয়েছে,
কিন্তু এটার কিন্তু কাজটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে দেখেন দোকানপাট আমার কাছে যেটা ভালো লাগছে ওই পরিমাণে দোকানপাট আমার প্রথম এই আমার ব্লগ মাহফিল যতগুলি ব্লগ করছি এটা হচ্ছে আমার প্রথম এরকম দোকানপাটও সীমিত পড়ছে, কসমেটিক্সের কোনো দোকান দেখি নাই, জুয়েলার্স বা মহিলাদের কোনো দোকান দেখি নাই, কয়েকটা দোকান পড়ছে খাবারের। এখানে মহিলাদের কোনো ভিড় নাই, ঝামেলা নাই, মেয়েদের কোনো ঝামেলা নাই, হ্যাঁ একেবারেই কমে, দুই একজন থাকবে স্বাভাবিক। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকটা কমিটিকে এভাবে সতর্ক হইলে আমার মনে হয় ভালো হতো। এখানে এই কয়েকটা গণবাসা দোকান আছে, তাও ছেলেরা ঘোরাঘুরি করতেছে, কেনাকাটা করতেছে, ওই পরিমাণে মেয়ে লোক এখানে আমি দেখি নাই। যে বিষয়টা খুবই খুবই ভালো লাগলো আপনাদেরকে। কালঘরা গ্রামের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যেকটা মাহফিলে আসলে এমন একটা ব্যবস্থা করা দরকার যেন মহিলা দোকানপাটে ঘোরাঘুরি না করতে পারে। এই জিনিসটা প্রত্যেকটা মাহফিলের কমিটিদেরই সজাগ থাকতে হবে। তো এইখানে আমাদের বাবু ভাই হাই বলতেছে ক্যামেরা দেখার পরে, ওনার সাথে আরও কিছু মেহমান আছে। এই যে এই ভাইটা কালগড়া গ্রামের, সম্ভবত আমাদের গ্রামের জামাই, আমি সঠিক জানি না, যদি আপনারা জেনে থাকেন জানাবেন, ভাইয়ের নামটা কমেন্ট বক্সে জানাবেন জেনে থাকলে। তো বাবু চা খাইতেছে, এর মধ্যে তৌহিদের একটু ভিডিও করলাম, ভাই ও এইভাবে পিছনে পিছনে ঘুরতেছে, আমি ক্যামেরা করতেছি, সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেছে আসলে কি হইতেছে। আমি ভিডিও করতেছি সুন্দরভাবে আমার সিস্টেমে, ওইগুলি নিয়ে ঘুরতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।